হ্যালো ফ্রেন্ডস, আজকে 14 জানুয়ারি। আজকে 14 জানুয়ারিতে আজকে মহাবালেশ্বর। আজকে আমরা মহাবালেশ্বর যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল সকাল 6টার সময় বেরোনোর, কিন্তু আলটিমেটলি আমাদের সেটা হয়নি। আমরা বেরোচ্ছি এখন 12টা বাজে, 12টা সাড়ে 12টা বাজে। মানে আমরা বাস বেরিয়ে গেছি। বেরিয়ে রাস্তায় এরা কিছুটা নাস্তা করছে। এখানে আমি একবার দেখাই। এখানে এই যে এরা নাস্তা করতে গেছে। ওখানে বড়া পাও, মেদু বড়া বা ইডলি ধোসা কিছু কিছু খেতে গেছে। আমরা দুজনে কিছু খাবো না, আমরা খেয়ে এসেছি, ওই জন্য আর কিছু নিলাম না। আমরা যাব আজকে। হ্যাঁ, আমরা গিয়ে ওখানে স্ট্রবেরি, ব্লুবেরি এগুলো সব দেখবো, খাবো। তারপরে ওখানে গার্ডেনে ঘুরবো। ও খেলবে। হ্যাঁ, গার্ডেনে খেলার জন্য যাচ্ছি তো আমরা। তো আমরা এখন বেরিয়েছি। এবারে আমরা ড্রাইভিং করেই যাব। আমরা অলরেডি একবার গেছিলাম, সেটা 2012-13 দিকে গেছিলাম। সেটা বাই বাস ওভারনাইট জার্নি ছিল। সেটা হচ্ছে সন্ধ্যে 6টা-7টার সময় গেছিলাম, আর আমরা পরের দিন সকাল 9:30-10টার সময় পৌঁছেছিলাম, কি তারও আগে হয়তো। হ্যাঁ, আমরা এখন রিসোর্টে যাচ্ছি। রিসোর্টে গিয়ে খেলবো আর ফোন দেখবো আর খাবো। হ্যাঁ, আমরা রিসর্টে যাচ্ছি। রিসর্ট আমাদের বুক করা আছে, হিরকানি গার্ডেন রিসর্ট। আমরা রিভিউ দেখেছি, প্লাস সব কিছু দেখে আমরা করেছি। আমরা যাই, গিয়ে আপনাদের আপডেট করব। আমরা এখন বেরোচ্ছি। বেরোতে বলে কি হয়? আমরা পৌঁছেছি আপাতত তলজাতে। আমরা এখন মহাবালেশ্বর যাচ্ছি। তো ওখানে শিব বাবা আছে, কৈলাস আছে, ওই আছে। ওখানে আমরা স্ট্রবেরি পাওয়া যাবে, রসবেরি পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। আমি দেখবো আমি কি খাবো। একটা ব্যানানা খাওয়া যাবে, ওই খাওয়া যাবে। বাই বাই ফ্রেন্ডস। না, আমরা এখন অন দা ওয়ে আছি। আমরা যাচ্ছি এখন মুম্বাই থেকে মহাবালেশ্বর অন দা ওয়ে। মানে আমরা পুনাতে ঢুকবো, পুনার আগে আছি। এখানে একটা ওই পেট্রোল পাম্পে আটকে আছি। আমরা সিএনজি নেব। সিএনজি শেষ হয়ে গেছে, পেট্রোল আছে, শেষ হয়নি, আছে। তবু আমরা একটু টপ আপ করে নেব, যাতে আমরা আর কিছুটা সিএনজিতে যেতে পারি। দাদু বাইরে গেছে, ওই সাইডটাতে গেছে, ওয়াশরুমে গেছে। কেন? ওয়াশরুমে গেছে, ফ্রেশ হতে গেছে। আমাকে দেখা যাচ্ছে না। এই যে আমার ঘুমিয়েছিল, এখন উঠে গেছে। শোনো, আমরা পৌঁছে গেলাম তালেগাঁও ফুড কার্নিভাল। আমরা মোটামুটি 50% চলে এসেছি। আমরা যাবো সাতারা ডিস্ট্রিক্ট। আমরা পুনা এখান থেকে 40 কিলোমিটার মতো। আরে নিলে না। আমরা এই তালেগাঁওতে নামলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে আমরা আবার বেরোবো। যেমন বললাম 50% অলরেডি আমরা চলে এসেছি, 150 কিলোমিটারের মতো। কেমন লাগছে? ভালো লাগছে? আমরা কোথায় আসছি? আমরা পুনেতে চলে এসেছি তো, রেস্টুরেন্টে এসেছি। কি যেন? মহাবালেশ্বর বরাবর বলবে না? কিসের মতো? এর মতো স্ট্রবেরি। ও মাই গড, এই ক্লিপ তো তোমার স্ট্রবেরির মতো দেখতে লাগছে না? আচ্ছা, ওই জন্য তুমি এতে যাচ্ছ, মহাবালেশ্বর যাচ্ছ। চলো আমরা হ্যান্ড ওয়াশ করে আসি। আমরা খাবারের অর্ডার কুপন করে নিয়ে এখানে দিয়েছি কাউন্টারে। ওরা দেবে চাপাতি, রুটি আর ডাল, আর একটা আমরা ফ্রাইড রাইস প্লাস
এটা ওই পনির আর এর সবজি। এখানে পুরোটাই ভেজিটেরিয়ান। আর কি আছে? আর কিছু নেই? পনির মাশরুম ছিল একটা, আমার পনির মাশরুম কত এতটুকু এক হয় একটু। কম কিছু নেই। লাঞ্চ হয়ে গেছে, জুস অর্ডার করেছি, ওয়াটারমেলন বানাচ্ছে, অনলি কুপন চলে। ভেজ থালি খেলাম, তাতে ছিল ভাত ছিল, ডাল ছিল, আর একটা ওই চাওলি মানে হচ্ছে হোয়াইট কিডনি বিনস, মানে রাজমা টাইপের শুকনো সবজি, আর হচ্ছে ওটা একটা পনিরের সবজি ছিল, আর জিরা রাইস। আমার প্লেটটাতে একটা জিরা রাইস ছিল স্পেশাল রাইস, একটা জিলিপি ছিল। তো এই মোটামুটি খাবার। আর না নিয়েছিল, ফ্রাইড রাইস নিয়েছিল, তার সাথে আরেকটা মাশরুম পনির কারি, আর সান্না লাস্ট একটা ওয়াটারমেলন জুস খেয়েছে। কোথায় গাড়ি, কোথায় গাড়ি, কোথায় গাড়ি, কোথায় গাড়ি, কোথায় গাড়ি, পাওয়া গেল। ওরা আসছে। এটা ঘাট এরিয়া, ঘাট বলতে হচ্ছে পশ্চিম ঘাট পর্বত মালার অন্তর্গত। আমরাই যাবো এখান থেকে, আর 150 কিলোমিটার যেতে হবে, তবে আমরা সাতারা ডিস্ট্রিক্ট পৌঁছবো। সাতারা ডিস্ট্রিক্টে আমরা যাব মহাবালেশ্বর। আমরা পুনে ক্রস করে চলে এসেছি সাতারার রাস্তায়। এখন এখান থেকে আরেকবার নেব সিএনজি। মনে হচ্ছে এটাই মোটামুটি লাস্ট পেট্রোল পাম্প যেখানে আমরা সিএনজি পাবো। এরপরে কোথায় পাবো না, বাকিটা আমাদের পেট্রোলে চলতে হবে। সিএনজিটা যতক্ষণ চলবে, তারপরে এটা সাতারা তালেগাঁও হবে। এটা আমরা পৌঁছালাম। বেশ ঠান্ডা, বলছে এখানে 9 ডিগ্রি, আমাদের লাগছে না। যাই হোক, এটা আমাদের রুম। ঢুকবো, রেখেছি ডান দিকে টয়লেট, ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে একটা কি বলে পাপোশ। এদিকে ফুল লেন্থ মিরর আছে, মিরর দেওয়া আছে। এখানে ওয়ারড্রপ দেওয়া আছে, ওয়ারড্রপে মোটামুটি ব্যাগ বাগেরা রাখা যাবে। আমরা আপাতত এখানে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেবো। আর এই হচ্ছে টিভি আছে, টিভি, এদিকে রিমোট, এসি রিমোট, আর এখানে এই হট ওয়াটার পট, আর এই চায়ের যে ব্যাপারগুলো সেগুলো আছে, জল আছে, মিনারেল ওয়াটার, টিস্যু, কাপ, যদি ইচ্ছা হয় নিজেরা করে নেয়। আর এই ডাইনিং এরিয়া ওনারা বললেন যে 10:30 অবধি ডাইনিং দিয়ে দেবেন ওনারা। আর এই বেড, ডাবল বেড, এক্সিকিউটিভ রুম, এসি আছে, এসির তো প্রয়োজন নেই। আর এই ব্যালকনি, এই রেস্টুরেন্ট, ক্যাম্পার টাইপের চলছে কিছু। এটা মা বাবার ঘর ছিল, আর এটা আমরা আপাতত আছি। এই আরে দরজা ঠিকই আছে, ওটা আলমারি।
এই যে এটা আলমারি আছে, এই যে এই যে এই যে। অন্য হোটেলে এখানে সকাল 10টা অবধিই পাওয়া যায়, কিন্তু এখানে সেটা ব্যতিক্রম। এখানে ওপরে সোলার সিস্টেম আছে, যার জন্য সবসময় ঠান্ডা জল পাওয়া যায়, এই গরম জল পাওয়া যায় সবসময়। এই হচ্ছে দূরের পাহাড় দেখা যাচ্ছে, অন্ধকারে অতটা ক্লিয়ার নয়, কিন্তু বাইরে নিকষ অন্ধকার। নিচে স্ট্রবেরি গার্ডেন, আর আমরা এই ব্যালকনি আছে, বাইরেটা বেশ ঠান্ডা লাগছে। এই হোটেলটা আমরা 2013-এ একবার ভিজিট করেছিলাম। তখন অবশ্য আমরা এখানে থাকতে আসিনি, আমরা অন্য হোটেলে ছিলাম। এখানে দুপুরের যে রেস্টুরেন্ট ছিল, দুপুরের লাঞ্চ করতে এসেছিলাম। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর ঘর তো দেখতেই পাচ্ছেন, ঘরের যে রুম তো ক্লিন করা, আর প্রপার সার্ভিস আছে পুরো। আপনার হট ওয়াটার 24 আওয়ার্স, কমোড সিস্টেম। এইটা হলো লবি এরিয়া। লবি এরিয়া বেশ বড়। এদিকেও পুরো গ্লাস উইন্ডো দেয়া আছে, কারণ বাইরে বেশ ঠান্ডা। কি বলো, কি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে একদম। একদম ভালো হয়েছে। রুমটা ভালো হয়েছে? হ্যাঁ, ঘুম বলিনি, আমি বললাম রুম ভালো হয়েছে। এখানে কি শুতে পাবে? হ্যাঁ। আর এখানে একটা স্ট্রবেরি রাখা যাবে, জল রাখা যাবে, ফোন রাখা যাবে, টিভি রাখা যাবে, আচ্ছা, ফ্যান রাখা যাবে, এখানে লাইট জ্বালানো যাবে। হ্যাঁ। और एयरफोन भी জ্বালানো যায়। बराबर 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 रहने दो, अभी नहीं चाहिए। আমাকে এটা চালাতে, এটা টিভি রিমোট, এটা এসি রিমোট। ওকে, এখন এসি লাগে না, এখন ঠান্ডা তো, এখন এসি লাগবে না। হ্যাঁ, এখানে তো গরম স্নান করতে পারবো। হ্যাঁ, গরম জলে স্নান করতে পারবে। আর কি আছে, চলো তো দেখি তো, দাদুদের ঘরটা দেখে আসি কেমন। সব ফটো দাও। মায়ের জন্য চা হচ্ছে, দিলে করবো। আর মায়ের রুম খুব ভালো। কেন? একই জিনিস, একই রকম, একই ডিজাইন, সেম। ইয়ে, ওদের দরজা খোলা আছে। থাক থাক থাক, আর কিছু রাখতে হবে না। মামা এখানে আমি যাব, এখানে লুকিয়ে পড়বো। পাপা পাপা, হ্যাঁ, আমি এখানে বসবো তাও ওটা বসার জন্য না, তুমি চলো এদিকে চলো। প্লিজ। ওখানে ওটা বসার জন্য না, ভেঙে যাবে। না না, এটা বসতে দাও। ইয়ে, আটকে দাও, আটকে দেবে না, সরি। মনে হয় না এখন গরম জল কিছু দেবে ওরা। ও দেখো টাইমে কিছু আছে কিনা এখানে। ये तो आयरन बोर्ड डेंटल, हम लोग भी पी सकता है चाय। পাপা, हाँ, এটা আটকে দেবে। হেই, এটা আটকে দেবে না। আটকিতে নেই এখন, চলে আসো। আমরা শোনো, হাত ধরে এসো। আমরা রুমের বাইরে এলাম। বাইরে এসে আমরা রেস্টুরেন্টে এসেছি। এমনি ইয়ে রুম থেকে, হোটেল রুম থেকেও খাবার অর্ডার করা যায়। আমরা রেস্টুরেন্টটাকে প্রেফার করলাম, বাইরে নিজেদের ইচ্ছে মতো আমরা নিয়ে খেতে পারবো।
চিকেন চিলি আমরা 12টার সময় বেরিয়ে এখন আমরা পৌঁছেছিলাম 8টার সময়, 8টা 8:30 নাগাদ আমরা চেক ইন করেছি। চেক ইন করে আর ওই চেক ইন করার পরে আমরা ফ্রেশ হয়েছি, হট ওয়াটার ছিল, ভালো রুমটাও তো দেখালাম। ফ্রেশ হয়ে আমরা এখন এসেছি ডিনার করতে। ঠান্ডা তো প্রথমে লাগছিল না, এখন ঠান্ডা ভালোই লাগছে। আমরা সবাই এখন মোটামুটি বসেছি আর ফাস্টফুডে অফার দিয়ে দিচ্ছি, অর্ডার করে দিচ্ছি। তন্দুরি রুটি, বাটার চিকেন আর ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর সান্নার জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম। গুড মর্নিং। আমরা সকাল মানে আমরা ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ব্যালকনি থেকে সানরাইজ দেখলাম সকালে, পাহাড়ের কোল থেকে সূর্যটা উঠছে সেটা দেখলাম। আর এখনো মোটামুটি ভোর চালু আছে, ভোর না সকাল হয়ে গেছে। কটা হচ্ছে? আমি ফ্রেশ হয়ে গেলাম আর ব্রাশ সব হয়ে গেছে আমাদের। আমরা এখন বেরোবো পাঁচটা একটা পয়েন্ট দেখতে। নিচে এখানে স্ট্রবেরি গাছ দেখা যাচ্ছে, আপনাদের দেখায় একটু। এই যেগুলো যেগুলো এই যে প্লাস্টিক কোটিং দেওয়া আছে, এগুলোই হচ্ছে স্ট্রবেরি গাছ। দেখি আমি যে একটু ইয়ে করি, এই মোটামুটি মানে সেই গুল্ম টাইপের ব্যাপার হয়, ওই আমাদের যেরকম মটর ছোলা গাছ যেমন হয় সেই টাইপেরই গাছ। পাশে এটা তো দেখে মনে হচ্ছে টমেটো গাছ, আর ওটা হচ্ছে ক্যাবেজ। হ্যাঁ, নো দ্যাট ওয়ান স্ট্রবেরি। গুড মর্নিং। ওই আঙ্কেলকে। এই মোটামুটি পাহাড় দেখা যাচ্ছে আর সূর্যটা উঠে গেছে এই ইয়ে দিয়ে। গুড মর্নিং। এ আপনার বলেননি? তো আপনি কি বললাম? এই ইয়ে করে দেবো গ্লাসে। তো এগুলো কোনো ইয়ে আছে? সুগার দেবো? দুটো প্যাকেট, একটা প্যাকেট, দুটো প্যাকেট। আরে দাঁড়াও, কতটা কি লাগে সেটার পরে। জল গরম হয়ে গেছে, আমরা একটু দুধ বানাবো ঠান্ডার জন্য। চায়ের জন্য যে আমুল স্প্রে প্যাকেটগুলো দিয়েছে সেটা দিয়ে কাজ চালাচ্ছে। আমি মানা করলাম, জানি না ওর ওটাই ভালো লাগছে। একটু কম দেবো? ভালো কিচ্ছু হবে না। কেন ওটা ফাঁকা, কতটা বড় দেখেছো? ফাঁকটা পাস লিক করে যাবে, সব ঠিক আছে। না না ভালো দেখো। এই তো কেন তো ওয়ার্ড পরিস তাই দিতে মাইনাস লো আমার অডিট দিবেন না, তো বলছি তাই এই দুধ খারাপ কি আছে? এই দুধটা ভালো, হ্যাঁ আমুল দুধ তো এগুলো ভালো দুধ তো একটু আলাদা। আর চিনি দে, সুগার আমার কাছে চলো খেলে। এই দুধটা ভালো, এই গুঁড়ো গুঁড়ো বাচ্চাদের এই দুধ তো দেয়। আপনারা দাদা হ্যাঁ, আপনার ফিকা চা হয়? ওইটা চা আছে, এদিকে আসো খেয়ে যাও। তারপর দুধ ছাড়া চা, ব্ল্যাক টি দুধ নেই? চলো
পড়াস না বাবু, আর একটু দুধ দাও। শোনো, আর একটু দুধ দাও। আমি অরিজিনাল কি তোদের কাছে আর একটু দুধ দাও। গরম শোনা সব লাগবে পকেটে নিয়ে যাও। সব লাগবে আমি নিচে যাবো না আমার এখানে বসো। তুমি যাবো না। এখানে বসো। এখানে বসো। কালকে অনেকগুলো তোদের কাছে নিয়েছি। আর আমার মশলা চা আছে ওই এখন না, 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 এখন এখন আমরা- এখন ইচ্ছা করে। এখন খাবো, চলো, গল্প করা। আমার নানি এসে যেতে হবে না, প্লিজ ড্রেসটা চেঞ্জ করো। এই, পড়ে যাবি, এদিকে আয়। এদিকে আয়। তুই তোকে এত কারণ সকালবেলা যদি বলতে আমি বলছি এই জামাটা ঠিকঠাক নিজে নিতে পারোনি? এতগুলো দুধ চা করবো চা এই তো ইয়ে ঠিক আছে। ব্যাস, এবার খাও। আর জল এবার খাও। এটা খাও এখন, খেয়ে না ফটাফট। দেখো এই হাতটা গরম হয়ে ঠান্ডা আছে, এটা ধরো, গরমে আরাম হবে। এটা তো আর ওটা আরাম হবে, গরম হাত, ঠান্ডা হাতটা ঠান্ডা হয়ে যাবে। বাবাকে নোনতাটি দেবো লিকার দিল লিকার চা দিয়ে দেবো হ্যাঁ কোন দিকে খাবে আমি এখন কেন বাইরে গিয়ে খাবো না? না ওকে এবার দিয়ে দাও। দুধটা খাও। এটা কি মিষ্টি আছে? হ্যাঁ, ওরা এখন ওইসব চায়ের অত নেশা নেই খাও চুপ কর। কি বড় বড় এই ড্রিঙ্ক পড়ে যাবে, ছাতা পড়ে যাবে। আবার শোল্ডার কালার নষ্ট হয়ে যাবে। কালে নোনতাটি বলতে আমি বলতে চাইছিলাম কাশ্মীরি কাওয়া, যে আমি কয়েকটা প্যাকেট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি বেশি বাবা চা খাবেন না বললেন। दादू ये पकौड़ा कैसा है और पैटिस कैसा है? कौन कौन डिफरेंस क्या है? दादू उसमें आलू में 2-4 पीस ये कौन रहेगा ऐसा? आलू में नहीं रहते सिर्फ कॉर्न का रहता है बेसन नहीं नहीं, पकौड़ा और पैटिस में डिफरेंस क्या है? पैटिस गोल आता है सर एक 2 पीस आते हैं हाँ, अच्छा। पकौड़ा जैसे वो ऐसे हाँ। ब्रांच का कैसे देते हैं ना। कैसा आलू परोठा विथ कार्ड? আরেকটা র্যাপটা আমাকে খা আমি ভালো হবো वो तो बाबा के डाकता है আর বাজে দাও फ्रेंच फ्राई ना? একটা টেস্ট করো दूध? ये आपका प्लेट आ गया।
তুই একটা পরোটা নিয়ে নিতে না খাবো এই নাও। এই নিন আমরা চা কফি, ওটা সস। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা যাব রুমে, ফ্রেশ হয়ে আমরা বেরোবো সাইট সিইং করতে। আমরা এই বেরোচ্ছি সাইট সিনের জন্য। এখন বাজে হচ্ছে 10টা। বেরোনোর প্ল্যান ছিল 8টা, সাড়ে 8টার সময়। এটাও লেট হলো। চাবি রিসেপশনে রেখে যাবো। হ্যাঁ, আপনারা ক্লিন করবেন। থ্যাংক ইউ। आ जाओ आ जाओ आ जाओ। আমরা যাব এখন মহাবালেশ্বর মন্দিরে। আমরা মহাবালেশ্বর মন্দিরের পাশে পৌঁছে গেলাম। এখানে পে পার্ক করলাম, গাড়ি পার্ক করে আমরা ঢুকছি ভিতরে। এই মার্কেট মোটামুটি আমরা এই মার্কেটটাকে ক্রস করে এই স্টেয়ার দিয়ে ওপরে উঠবো, ওপরে উঠে মন্দিরে পৌঁছবো। খুব বেশি খাড়াই নেই, আর একটুখানি 500 মিটার মতো যেতে হবে। মহাবালেশ্বর বলতে শিবজিকেই বোঝায়। তো এটা মোটামুটি 450 বছরের পুরনো মন্দির। আর এখানে শিবজির যে লিঙ্গ সেটা হচ্ছে রুদ্রাক্ষের আকারে আছে। এটা পুরাণ হিসাবে রাবণ বর পেয়েছিলেন শিবলিঙ্গকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু একটা শর্ত ছিল যে শিবজি বলেছিলেন যে যদি কোথাও মাটিতে এই লিঙ্গ রাখা হয় তাহলে সেখানেই তাকে স্থাপনা করতে হবে। তো যেহেতু এটা শ্রীলঙ্কাতে চলে গেলে রাবণ খুব পাওয়ারফুল হয়ে যাবে, সেই জন্য একটা প্ল্যানও করা ছিল। গণেশজি এসেছিলেন। গণেশজি এখানে বাচ্চা একটা ছেলে ছদ্মবেশে এসেছিলেন, এসে রাবণকে বলেছিলেন সন্ধ্যা বন্দনা করতে মূর্তি শিবলিঙ্গের। তো বলে ততক্ষণ উনি ধরবেন। আর এও বলেছিলেন যে উনি 3 বার ডাকবেন, হয়ে গেলে যদি রাবণ না শুনতে পায় তো উনি সেটা সেখানেই স্থাপনা করবেন। তো এইরকম একটা কথাবার্তা হয়েছিল। তো অবভিয়াসলি সেটা রাবণ ওর গণেশজির হাতে দিয়েছিলেন, আর গণেশজি সেটা সেইভাবে প্ল্যান করে এখানে মাটিতে রেখেছিলেন। সেই জন্য এখানেই এটা স্থাপনা করা হয়েছিল। এটা মহাবালেশ্বর মন্দিরের বাইরেটা, ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমরা দেখাতে পারলাম না। ভিতরে শিবলিঙ্গ আছে, আমরা গেছি, দেখেছি। একটুখানি লাইন ছিল লম্বা। আমি একটু বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখান থেকে পুরো মহাবালেশ্বর হলো মহাবালেশ্বরটাকে দেখা যায়। আপনার মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টের একটা সিটি। ঘাট এরিয়া প্রধানত। ঘাট মানে আপনার চড়াই উতরাই আছে। এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার একটা পোর্শন। এখান থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। এটাকে ব্রিটিশরা, বম্বে প্রেসিডেন্সির যে ব্রিটিশরা ছিল তাদের সামার ক্যাপিটাল ছিল। মহাবালেশ্বর সমুদ্র মিন সি লেভেল থেকে প্রায় 1400 মিটার উপরে, মানে অলমোস্ট 4500 ফিট উপরে অবস্থিত। এর মধ্যে মধ্যে অনেক মন্দির আছে, ঘুরে ঘুরে দেখতে হবে। আমরা অলরেডি এই মন্দিরটাতে এসেছিলাম, মহাবালেশ্বর মন্দিরে।
ও সেবারেও এইভাবে দেখা হয়েছিল, কিন্তু মহাবালেশ্বর মন্দির ছাড়া এখানকার উল্লেখযোগ্য মন্দির হচ্ছে পঞ্চগঙ্গা মন্দির। পঞ্চগঙ্গা মন্দির বলতে 5টা নদীর উৎপত্তি স্থল এখান থেকে। কৃষ্ণা, বীণা, সাবিত্রী, কোয়না আর গায়ত্রী, এই 5টা নদী এখান থেকে উৎপত্তি হয়। आपके इधर है, आप इतना कॉस्ट क्यों ले रहे हो?